শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ভর্তি প্রচারমূলক ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে টেলিগ্রামে যাওয়ার পর আপনার সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সার্চ করবেন টেকনিক্যাল হাসান 360। এটা লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে। আমি পোস্টার সহ একটি লিঙ্ক প্রোভাইড করব। সেই লিঙ্ক থেকে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। আর ফাইলটি দেখতে ঠিক এরকম হবে 2024.plp। তো এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন Pixellab। তারপর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি মনে করি প্রত্যেকের ফোনে Pixellab অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। আর আপনারা চাইলে টেলিগ্রাম থেকেই আমি যে ভার্সনটি ব্যবহার করি সেটাও ডাউনলোড করতে পারেন। সেটারও লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রামে। তো এবার চলুন Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করি। Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে 3 ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখানে পিএলপি এখানে ক্লিক করব। আপনার যেই ফোল্ডারে থাকুক না কেন পিএলপি ফাইলটি এখানে শো করবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। দেন ওকে করে দিচ্ছি। এরপর ব্যাক আসলে আমরা দেখতে পারবো আমাদের ফোনে এই ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম কিভাবে অ্যাড করব। প্রতিষ্ঠানের নাম বা বৈশিষ্ট্য, লোকেশন ইত্যাদি চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। এই ফটোটার মধ্যে যে টেক্সট, পিএনজি ইত্যাদি ব্যবহার করা হয়েছে সবগুলোই একটি একটি লেয়ার আকারে রয়েছে। আর লেয়ারগুলোর মধ্যে এক একটা লেয়ারে 4টা করে অপশন রয়েছে। এটা হচ্ছে লক বাটন। এখানে ক্লিক করে দিলে এই লেয়ারে যে টেক্সটটা রয়েছে দেখুন, এই যে ছোট্ট লেখাটা, এটা যদি আমরা লক করে দেই তাহলে কিন্তু এটা আর সিলেক্ট হবে না, ঠিক আছে। তারপর এই আইকনে ক্লিক করে দিলে এটা হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেল। তো আমরা এটাকে আনলক করে দিলাম এবং এখান থেকে সিলেক্ট করে এডিট অপশনে চলে আসবো। এডিট অপশনে আসার পর এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে এই লেখাটা দেখতে পারবো। এবার আপনার কাজ হচ্ছে আপনি আপনার লোকেশন বা ঠিকানাটা লিখে দিবেন। যে মাদ্রাসা, যে প্রতিষ্ঠানের নাম দিতে চান দিতে পারবেন। তারপর হচ্ছে এই যে বড় টেক্সট, এটা হচ্ছে মাদ্রাসার নাম। তো এখানে ক্লিক করে ডাবল ট্যাপ যদি করেন সেম অপশন পাবেন। এখান থেকে ডিলিট করে আপনারা নামটা পরিবর্তন করতে পারবেন। সেমভাবে এখানে যে নামগুলো রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ডাবল ট্যাপ করে এখানে ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু নতুন নাম লিখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে ফটোটি, এই ফটোটি আপনারা সিলেক্ট করবেন। তারপর মাঝখানে অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন। এই যে টেক্সচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ডিলিট বাটন এখানে ক্লিক করবেন। তাহলে এরকম চলে আসবে। এরপর এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের ফটো দিতে পারেন। তো আমি এখানে এমনি একটা ফটো দিয়ে দিচ্ছি এভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এটাকে ডিলিট করে অন্য একটা ফটো নিয়ে আসি। তো আমরা এই ফটোটি নিয়ে আসলাম। আপনাদের যদি এখানে টেক্সটের শ্যাডোটা একটু ব্যতিক্রম মনে হয় সেক্ষেত্রে আপনার টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে আসবেন শ্যাডো অপশনে। এই যে শ্যাডো, এটাতে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন অফসেট এক্স, অফসেট ওয়াই, এগুলোকে আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমরা যদি জুম করি, এই যে জুম বাটন এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে জুম করতে পারবো। জুম করলে আমরা এখানে এই জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবো। তো এরপর আমরা জুমটাকে অফ করে দিলাম। দেন এই যে টেক্সটগুলো, এগুলোতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এডিট করার অপশন পাবো। এখান থেকে জাস্ট ডিলিট করে অন্য যা কিছু লিখতে চাই লিখতে পারবো। আর বিভাগগুলো এটা একটা গ্রুপ আকারে আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাছাড়া নিচে দেখতে পাচ্ছি পরিচালক। তো আপনারা এই নামটাতে ডাবল ট্যাপ করে ডিলিট করে অন্য নাম দিতে পারবেন। নাম্বারও সেম ভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। সবকিছু হয়ে গেলে আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করে আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের গ্যালারিতে এই ক্যালেন্ডারটি সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 2024 সালের ক্যালেন্ডারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই আপনার প্রতিষ্ঠানের জন্য এরকম ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।